ছি ছি ছি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত খারাপ যে টিনু সুন্দরীর পায়ে পথে পড়ে আছে, সারাক্ষণ ওকে নিয়ে পড়ে আছে। মেয়েটা যে একটা গ্রাম্য পরিবেশ থেকে উঠে এভাবে সারভাইভ করছে, নিজে নিজে শিখছে, নিজে নিজে চলছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করে না। উল্টে সারাক্ষণ তার নিন্দা, তুই ফ্ল্যাট কেন ছাড়লি, তোর বাবার সঙ্গে কি হয়েছে, তোর ঠাম্মির সঙ্গে কি হয়েছে, তোর মা কেন তোর সঙ্গে এখানে এসছে, তোর সেই ফ্ল্যাট কোথায় গেল, তোর জিনিসপত্র কোথায় গেল। আর এখন তো নতুন সংযোজন হয়েছে কি বলতো, যে টিনু চুরি করেছে। কি চুরি করেছে? না না, গয়না গয়না নয়, ক্লিপ চুরি করেছে। ব্যাস, কিছু ভিউয়ার্সের তো একদম ফেটে হাতে চলে এসেছে। ব্যাস, কিছু জানে যে টিনুকে লিখলে কিছু হবে না, তাহলে তারা লেখে কেন? সেখানে গিয়ে লেখে টিনুকে উদ্দেশ্য করে, এই জন্য যে অন্য অন্য ভিউয়ার্সগুলো যেন সেগুলো পড়ে। বুঝতে পেরেছো? এই কারণে। তো কেন এত কথা বলছি নিশ্চয়ই বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সেখানে আজকে টিনু কি দেখিয়েছে, যে সে তার ফ্ল্যাটে প্রবেশ করেছে, মায়ের সাথে ফ্ল্যাটে প্রবেশ করেছে এবং সেখানে বাজার হাট করছে, বিরিয়ানি কিনে এনেছে, ঘরে এক পশলা করে নোংরা পড়ে আছে, হ্যানা ত্যানা সমস্ত কিছু দেখিয়েছে। এইবার বলছে কিছু ভিউয়ার্স, এইবার তোরা মুখটা কোথায় লোকাবি? তোরা তো বলেছিলিস টিনু আদৌ ফ্ল্যাট কিনেছে কিনা, ভাড়া নিয়েছে কিনা তারই ঠিক নেই। যদি কারোর কাছে ফ্ল্যাট থাকে তাহলে সে কি এতদিন ধরে অন্য লোকের বাড়িতে থাকে? আরে টিনু তো একটা প্ল্যান মাফিক চলছে। এসেছে প্রথম, এসে বৌদির বাড়িতে উঠেছে, দাদা বৌদির কাছে থেকে, সেখান থেকে বিয়ে বাড়ি কাটিয়ে আবার দাদা বৌদির সঙ্গে কিছুদিন থেকে বৃন্দাবন ঘুরে তারপর ফ্ল্যাটে আসবে। সেই জন্য এতদিন দেরি করলো, কারণ ওই ব্যাপারগুলোকে সব কমপ্লিট করার ছিল। বুঝতে পেরেছো? তো তার জন্য। কিন্তু লোকের তো তস হয় না, ফ্ল্যাট কেন নিলি, ফ্ল্যাটে কেন ঢুকলি না, আদৌ ফ্ল্যাটে তোরা আছে কিনা, এত কথা। আর ভিউয়ার্সরা রেগে যাবে না? কিছু ব্লাইন্ড ভিউয়ার্স তো আছেই, যারা টিনুকে সমস্ত কিছু নিয়েই পছন্দ করে, ইমোশন দিয়ে তাকে দেখে। টিনুর দুঃখে তারা দুঃখী হয়, টিনুর সুখে তারা সুখী হয়। তো তাদের তো গায়ে লাগবেই। ব্যাস, শুরু করেছে এসে কমেন্ট বক্সে, এই যে একবার এবার টিনু দেখিয়ে ফেলেছে। টিনু কি দেখিয়ে ফেলেছে? যে ও আবার ফ্ল্যাটে পদার্পণ করেছে। তাহলে এবার তো তাদের সিনা চওড়া হয়ে গেছে, তাহলে তো বলতে হবে। বুঝছি কিছু ক্রিয়েটার এখন আর ফ্ল্যাট নিয়ে কিছু বলবে না, কারণ সপাটে পড়েছে মুখের উপর। তাহলে এখন কি নিয়ে বলবি? ওই চুরি, হ্যাঁ ক্লিপস চুরি। যদিও যে ক্লিপসটা দেখিয়েছে 15 সেকেন্ডের নিচে, তো সেই জন্য ওই ক্লিপসটা যদি 15 সেকেন্ডের নিচে কোনো ক্লিপস কেউ ইউজ করে তাহলে তার কোনো চ্যানেলের ক্ষতি হয় না। হ্যাঁ, এটা নো ডাউট, এটা শুনেছি যে ব্লগিং করা যাই করো, 15 মিনিটের এই 15 সেকেন্ডের নিচে ক্লিপ তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? তাহলে সেটাকে আর ওই স্ট্রাইকের খাতায় ধরা হবে না। আচ্ছা, এইবার সেই ক্লিপ ও ইউজ করেছে। কত কত বড় বড় ব্লগাররা সিনেমার ক্লিপ ইউজ করে, তাহলে তাদের কি কেউ বলতে গেছে? কিন্তু টিনুর বেলা দেখো, সবাই হামলে পড়েছে, চুরি করেছিস, চুরি করেছিস, নিজের ক্রিয়েটিভিটি দেখাসনি, নিজের কন্টেন্ট দেখাসনি। যদি কারোর ব্লগ সুন্দর করবার জন্যে সে প্রথম ইন্ট্রোডাকশানে কারোর ক্লিপের কিছু অংশ তুলে যোগ করে দেয়, ক্ষতিটা কি আছে? ক্ষতিটা কি আছে? এটাতে তো কোনো ক্ষতি নেই। তাহলে টিনুকে কেন শুনতে হচ্ছে? ঠিক কথা। টিনু তো বলেনি যে টিনু নিজে এডিট করে ভিডিওটা করেছে। টিনু তো বলেনি যে আমি ক্যামেরা করেছি, আমি এডিট করেছি আর ছেড়েছি, এটা আমার। বলেনি তো। টিনু তার ব্লগ সুন্দর করবার জন্য কারোর ক্লিপ ইউজ করেছে, যেটা ইউটিউবে জায়েজ, রুলসে জায়েজ। সেটা কি না 15 সেকেন্ডের নিচের ক্লিপ ইউজ করেছে, তাহলে তার দোষ কোথায়? তাহলে তার দোষ কোথায়? সে কি কাউকে বুকে জড়িয়ে বা গলা জড়িয়ে ধরে বলেছে যে জানো তো এই যে ক্লিপসটা বা এই যে ইন্ট্রোডাকশন ভিডিওতে প্রথম যেটা দেখে তোমরা এত হ্যাপি হলে,
তো ওটা কিন্তু আমার নয়, ওটা আমি অন্য লোকের ক্লিপ ইউজ করেছি। কেন? আমার ব্লগ সুন্দর করবার জন্য। আমার তো সমস্ত রকম রাইটস আছে নিজের ব্লগ যাতে সুন্দর হয় তার জন্য। তাতে যদি কারোর থেকে আমার কিছু ক্লিপ বা গান শুদ্ধ ক্লিপ ইউজ করতে হয় তো ক্ষতিটা কি আছে? 15 সেকেন্ডের নিচে তো তাহলেই হবে, কারণ আমি ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে করেছি, তাই তো? কথাটা টেকনোলজিক্যালি একদম ঠিক, ওই ইউটিউব রুলস রেগুলেশন মেনেই করেছে এবং এই ধরনের ক্লিপ ইউজ করা যায় যেটা 15 সেকেন্ডের নিচে, ঠিক আছে? এবং নিজের ভিডিও সুন্দর করার জন্য লোকে সুন্দর সুন্দর ক্লিপ ইউজ করে, এতে কোনো আপত্তি নেই, কারোর কিচ্ছু বলার নেই। বাট যখন টিনুকে এই ভিডিওটা দেখার পর সবাই অ্যাপ্রিসিয়েট করছিল এবং ভাবছিল যে এটা টিনুর দ্বারাই ক্রিয়েট করা ভিডিও, মানে টিনুই ওই ক্লিপগুলো ইউজ করেছে নিজের ভিডিওতে, মানে তুলেছে, তারপর এডিট করেছে এবং এটা ভেবেছে যে টিনাই ক্যামেরাম্যান, টিনাই এডিটার এবং সুন্দর কাজ করেছে এবং সেইভাবেই অ্যাপ্রিসিয়েট করেছে। তো তখন কি টিনু বলেছে যে না আমি এটা ক্লিপ ইউজ করেছি? বলেনি তো। টিনা তো লোক বুঝেছে, লোক বুঝেছে যে টিনাই করেছে আর টিনা সেটাকে র্যালিশ করেছে। এবার তোমরা বলতে পারো যে লোক যদি ভুল বোঝে তার দায় কি টিনা? একদম না, আলবাত না। লোক যদি ইমোশনে বশীভূত হয়ে টিনার কথাটার ইনার মিনিং ভুল বোঝে, টিনা একটা ভিডিও দেখলেই যদি তারা উচ্ছ্বসিত প্রাণবন্ত হয়ে গাধীর মতো আচরণ করে, আমি অলসো, যে হেভি করেছিস তুই, ফাটিয়ে দিয়েছিস, এইভাবে করলে তোর লাইফের মানে পরিশ্রম করলে তোর জীবন কেউ আটকাতে পারবে না, তুই একদম বিন্দাস এইভাবে ভিডিও করে যা, তুই যে পরিশ্রম করছিস এই ভিডিওটাতে বোঝা যাচ্ছে। কারণ আমরা গাধী, আমরা সেটাই ভেবেছি যে ওটা ওর নিজের ক্রিয়েটিভিটি। বাট ও যে ওই মানে ক্লিপ কেটে ইউজ করছে রুলস রেগুলেশন মেনে ইউটিউবের, সেটা তো বুঝি নাই, আমরা তো মাথা মোটা। আর সত্যি কথা বলতে লোকের তো এত ভিডিও দেখে আমরা সবসময় বেড়াই না, বুঝতে পারি না, ঠিক আছে? এবার কিছু লোক আছে তারা ভিডিও দেখছে, তারা বুঝতে পেরেছে। এইবার অনেকেই বলতে পারে যে দায় তো টিনুর নয়। একদমই ঠিক, দায় টিনুর নয়। টিনুকে যদি কেউ ইমোশনের বশীভূত হয়ে দেখে সেটার দায় টিনুর নয়। টিনু যদি কাউকে ইমোশনাল ফুল বানায় আর তারা বানে, সেটাও টিনুর দায় না, কোনোটাই টিনুর দায় নয়। টিনু তো কাউকে বড়াও করে বলেনি যে ভাই আমি ক্লিপটা নিজে করিনি, অন্য লোকের থেকে কেটে ইউজ করেছি, বা টিনু এটা বলতে বাধ্যও নয়, ও তো রুলস রেগুলেশন মেনে করেছে, তাই না? তাহলে মাথা মোটা কারা? আমাদের মতো পাবলিকরা, যারা ধেই করে নাচতে নাচতে ভেবেছে যে ওটা টিনুর ক্রিয়েটিভিটি, ঠিক আছে? এইবার যারা রিয়েলি টিনুকে চেনে তারা কিন্তু অনেক আগেই বুঝেছে এটা টিনুর দ্বারা পসিবল নয়, এটা টিনু করেনি। তাহলে তারা কারা? যারা ভেবেছে টিনু করেছে, তারা আমার মতো, যারা চোখে ঠুলি পড়ে আছে, এখনো বোঝে না যে টিনু কতটা কি করতে পারে আর টিনু কতটা কি মানে এরকম ধরনের ট্রিক ইউজ করতে পারে। টিনুর কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেখে, টিনুর মানে কি বলবো, ক্লিক বেট খেলা টাইটেল দেখে যদি তারপরেও আমাদের মতো গণ্ডমূর্খরা বুঝতে পারে না যে টিনু পুরোটাই লোককে ইমোশনাল ফুল বানায়, তাহলে তাদের মতো মাথা মোটার কী আছে? স্বীকার করি আমি মাথা মোটা, এবং স্বীকার করি যে আমি পুরো ফিলিংস দিয়ে ফেলেছিলাম, ভেবেছিলাম সত্যিই ও পরিশ্রম করেছে। আমার মাথার মধ্যে এতটুকু আসতে পারেনি যে না টিনু এটা নিজে করেনি, অন্য কারোর থেকে নিয়ে এরকমভাবে শুধুমাত্র প্রেজেন্টেশন করবার জন্য কাজে লাগিয়েছে। কোনোটাই অন্যায় কাজ করেনিও, ওটা কোনোটাই অন্যায় নয়। এবং আমি আবারও বলছি এটা ইউটিউবের রুলসের মধ্যে আছে, গাইডলাইনের মধ্যে আছে। কিন্তু এখানে ইউটিউবের রুলস রেগুলেশন, গাইডলাইন বা অন্যায় ন্যায় এগুলো নয়। ব্যাপারটা হচ্ছে যে এতগুলো লোক যারা ভালোবেসে ভেবেছিল যে টিনা পরিশ্রম করেছে, টিনা খেটে এইগুলো করেছে, টিনা সবটা এডিট করেছে এবং তারা টিনার ভবিষ্যৎ উজ্জ্বল ভেবে বসেছে, কারণ টিনার ক্যাপেবিলিটি সম্বন্ধে তাদের একটা সম্যক ধারণা হয়েছে যে ভাই এই ধরনের যদি কারোর ক্রিয়েটিভিটি তৈরি হয় তাহলে তারা
এটা ভেবেছে যে তাহলে টিনা পরিশ্রম করছে, সাকসেস হচ্ছে এবং সুন্দর করে প্রেজেন্ট করছে। মারাত্মক ব্লান্ডার, বুঝতে পেরেছো? কারণটা কি? কারণটা হচ্ছে যারা টিনাকে এতদিন ধরে দেখছে, টিনা কতটা খাটতে পারে, কতটা খাটুনতে, কতটা কুড়ে, কতটা মানে ভিডিওর জন্য খাটে, তারা তো জানে। তাহলে হঠাৎ করে এরকম একটা চমকপ্রদ জিনিস হওয়ার পর তাদের মনে কোনো রকম সন্দেহ দানা বাঁধেনি? তারা পুরো ফুল ইমোশনাল, বুঝতে পেরেছ? তার জন্যই বাঁধেনি। আর সেখানে তো কোনোভাবেই টিনা দায়বদ্ধ নয় যে তাদেরকে ফিল করা, না গো আমি করিনি, এটা আমি ক্লিপ লোকের থেকে নিয়ে তারপরে দিয়েছি, হ্যাঁ, এবং এটা তো আমি আইন বিরুদ্ধ কোনো কাজ করিনি, বলেনি তো। তোমরা যদি এখন ভুল বোঝো, ভাঁড় হয়ে যাও। তোমাদের ভুল বুঝতে কি আমি বলেছিলাম? আমি কি মুখ দিয়ে বলেছি যে আমি করেছি? তাহলে আমি মিথ্যুক, আমি তো বলিনি মুখ দিয়ে। তাহলে তোমরা যদি ধরে নাও, তার দায় কি আমার? ঠিক কথা, ঠিক কথা। আচ্ছা, টিনু যে বললো একটা তোমাদেরকে খুশির খবর দেব, যদি আজ পর্যন্ত আমরা খুশির খবরটা পেলাম না, তাহলে খুশির খবরটা আমরা কোনটা ধরবো? যে মাসির বাড়ি, মাস তো দাদার বাড়ি থেকে বৃন্দাবনে ঘুরতে যাওয়াটা খুশির খবর, নাকি বৃন্দাবন থেকে আমি কিছুদিন পরই আমার ফ্ল্যাটে চলে যেতে চলেছি, এইটা সুখবর? ও, টিনু আবার মুখে বিশ্বাস নয়, মানে মুখে বলাতে বিশ্বাস নয়, কর্মে বিশ্বাসী, কর্ম করে দেখায়। ইয়াস, কর্ম করে দেখায়। তাহলে তোমরা বুঝেছো, টিনু কিন্তু মিথ্যে বলেনি। টিনু তোমাদের এটাই বোঝালো, দেখো আমি ফ্ল্যাটে যেতে চলেছি, আর এই সুখবরটাই তোমাদের দেওয়ার ছিল। ওটা আমার মনে হলো না, বলে লাভ নেই, করে দেখাই। কিরে টিনু, তাই তো? হ্যাঁ। আর তার জন্য ওখান থেকে ঘুরে এসে মাসির বাড়ি 2-1 দিন থেকে ফ্ল্যাটে চলে এসেছে। তোমরা তো চাইছিলে টিনু যাতে ফ্ল্যাটে পৌঁছে যাক, চাইছিলে তো, টিনু তো সেটাই করে দেখিয়েছে। তারপরও তোমরা ওর পিছনে গন্ধ খুঁজে বেড়াচ্ছ, যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তেমন কিছু ভিউয়ার। সত্যি কথা। এইবার দেখো, যেই না ফ্ল্যাটে পৌঁছে গেছে, তারপর এখন তার ফ্ল্যাট নিয়ে কিছু বলতে পারবে না, কারণ সপাট পড়েছে জুতো। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, হ্যাঁ, আর কিছু ভিউয়ার্সদের। তাহলে সেই জুতোর আঘাতে তারা তো জর্জরিত। তো এখন তার ওটা নিয়ে বলতে পারবে না, ফ্ল্যাট কোথায় গেল, ফ্ল্যাটে কেন এলি না, আদৌ তোর ফ্ল্যাট ছিল না, তুই অন্য লোকের বাড়ি ভাড়া থাকতিস, অন্য লোকের ফ্ল্যাট, অন্য ভাড়ি থাকতিস না, অন্য লোকের বাড়িতে আশ্রয় ছিল, অন্য লোকের ফ্ল্যাট, সেখানে তোকে থাকতে দিয়েছে, সব ফুস হয়ে গেছে। ও তো প্রমাণ করে দিলে ও ফ্ল্যাট নিয়েছিল, ভাড়া দিচ্ছিল, এবং ওর নিজের ফ্ল্যাটে ও পৌঁছেইছে, তাই তো? তাহলে তোমরা যেগুলো বলছিলে ভুয়ো, একদমই তাই। তাহলে ভুয়ো কথা তোমরা লোকের কাছে ছড়াও টিনার এগেনস্টে। এগুলো কি ফেয়ার কাজ হচ্ছে? দিস ইজ নট ফেয়ার। এইবার পড়ে গেছে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যে তুমি চুরি করেছো, তুমি ক্লিপ দিয়েছো, তুমি এই করেছো, তুমি সেই করেছো, তুমি মিথ্যে বলেছো। আরে ভাই, এগুলো তো সব আছে, করা যায়। তা টিনা কি মানে এগুলো করতে পারে না? সবাই তো তার ব্লগ সুন্দর করার জন্য যে কোনো ক্লিপ ইউজ করতে পারে, তাহলে টিনা কেন পারে না? অবশ্যই পারে, আলবাত পারে। টিনা যদি বলতো যে আমি এবার থেকে নতুন করে সুন্দর করে প্রেজেন্টেশন করব ভিডিওর, এবং তার জন্য যেখানে যেটা সুন্দর পাবো আমি সেটাকেই নিয়ে আমার ভিডিওর সঙ্গে অ্যাটাচ করব, তাহলে কিছু বলার নেই। কিন্তু টিনু দড়ি মাছ নাচি পানি করেছে, যেটা করেছে ও জানে, যদি বোঝে ভালো, যদি না বোঝে আরও ভালো। মানে যদি বুঝে যায় তাহলে আমি বলবো এটা তো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, আর যদি না বোঝে তাহলে তো ভালোই হলো, শোনাই সোহাগা, আমাকে ভাবলে আমি কত ভালো ক্রিয়েটার হয়ে গেছি, মানে এডিটিং একদম দুর্দান্ত করছি, তাই তো? এবার এই সুন্দর করে ফটো তোলা, ক্যাপচার করা, এতে তো অনেকে আবার ফকলুর সঙ্গে ভেবেছিল যে ফকলু বৃন্দাবনে চলে গেছে, ফকলু ক্যামেরা করছে। না না না, এরকম ব্যাপার ছিল না, ওটা ফকলুরও করার ক্ষমতা নেই যেটা করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যারা বলি যে আমাদের ইমোশন নেই, আমরা কিন্তু ইমোশনাল ফুল। যেই একটু কেউ ভালো কিছু করে অমনি দুম 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 করে একদম হেভি করেছে আকপিচ বিচার না করে। ভুল ভুল। দেখো, এই ব্লগাররা যারা ব্লগিং করে তাদের মেন ফান্ডাটা কি? যে আমরা আমাদের লাইফস্টাইল দেখাবো
এমনভাবে রেগুলার বেসিস আমাদের লাইফস্টাইল দেখাবো এবং যত যত আমরা ইমোশনাল ফুল ভিউয়ার্সদের বানাবো তত তত আমরা প্রফিট গেইন করব। তাদেরকে কোনো না কোনো কারণে সুড়সুড়ি দেব ইমোশনালি, আর তাহলেই ভিউয়ার্সরা বেশি বেশি করে ভিউজ দেবে, আমাদেরকে তাদের নিজেদের লোক ভাববে এবং তাদের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে। এটাই তারা আশা করে। আজকে সুহানার একটা কমেন্ট দেখছিলাম, সেখানে বলছে যে আমি কাউকেই চিনি না, জানি না, তাদের জন্যে আমি কেন কোনো অচেনা ব্যক্তির জন্য কেন ইমোশন নষ্ট করব, তার থেকে সেই ইমোশনটা আমি যদি আমার ফ্যামিলির লোকজনকে দিই অনেক কাজ হবে। একদম ঠিক বলেছে সুহানা, কিন্তু বারবার বলে যে ও কিন্তু কারোর সাপোর্টার নয়, না খোকার না টিনুর। এবং যখনই আমি দেখেছি কোনো নিরপেক্ষ ভিউয়ার্স হয় তখন সে কিন্তু প্রপার কথা বলে, কারণ তার তো কারোর প্রতি ফিলিংস নেই, সে তার দিব্যচক্ষু ওপেন করে বলছে, মানে কি যা দেখছে তার উপর সে অ্যানালিসিস করে তারপরে বলছে, আর তার জন্য তার কথাগুলো ঠিকঠাক হয়। আর যারা আমরা ইমোশনের বশীভূত হই, মানে সে যার প্রতি হই, তারা কিন্তু যে কোনো কারণেই হোক একজনকে একটু বেশি স্নেহ করে বলে তার ফরেই কথা বলতে শুরু করে। এটাই হয়, সে ভিউয়ার্স কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নয়, বলে। আর এখানেই প্রবলেম হয়। সুহানা আর একটা দামি কথা বলেছে, যেটা সত্যি আমি হেসেছি, বাট অ্যাপ্রিসিয়েট করার মতো। বলেছে এখানে আমার মতো কিছু ভিউয়ার্স আছে যারা সত্যিই নিরপেক্ষ, কিন্তু একটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই এই টিনু আর খোকার ব্যাপারে যারা সত্যিই নিরপেক্ষ। ঠিক বলেছে, কারণ কোনো জায়গায় গিয়ে না, কোনো জায়গা থেকে একটা মায়া মমতা স্নেহ বা কোনো জায়গা থেকে ফিলিংস, কোনো জায়গা থেকে ইমোশন, কিছু না কিছু কারণ না কারোর আছে, ভালো হোক খারাপ হোক, ঠিক আছে। একদম প্রপারলি ইমোশনলেস হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে পারে না, আর সেটা সুহানা একদম রাইট কথা বলেছে, ঠিক আছে। এখানে যদি কেউ চেঁচিয়ে বলে না আমি একেবারে নিরপেক্ষ ক্রিয়েটার, এই ব্যাপারটাতে নেই তাই জন্যেই ও কথাটা বলেছে। তো যাই হোক, আরও একটা কথা বলেছে যে এদের জন্য আমরা ভিউয়ার্সরা চুলোচুলি করি কেন, ভিউয়ার্সরা তো কেউ কাউকে চেনে না, তাহলে ওদের জন্য, ওদের হয়ে বলবার জন্য এরাই নিজেরা নিজেদেরকে চুলোচুলি করছে, ডিফেম করছে, এগুলো তো ঠিক নয়, একদম ঠিক কথা। আমরা ভুলে যাই কারোর হয়ে বলতে গিয়ে, এতটাই আমরা আবেগপ্রবণ হয়ে যাই যে অন্য লোককে ভাবি যে ও এরকম বলছে, তাহলে ওকে দুটো চারটে কথা শুনিয়ে দিই। এটাই হয় আমাদের দ্বারা, এটাই হয়। তো যাই হোক, আমি যে ভিডিওটা করেছিলাম কালকের, সেই ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি হাবিবার কথা বলেছিলাম, যেই হাবিবা একেবারে চোখে হারাতো টিনুকে এক সময়, ঠিক আছে। তারপর বহুদিন না ওকে দেখতে পাইনি, তারপর হঠাৎ এখন দেখছি। তো ওই কিন্তু আমাকে এই কথাটা বলেছে, পরে শুনছি আরও ক্রিয়েটার 2-4 জন তারাও নাকি এই কথাটা বলেছে। তারপর আজকের আবার আমার কাছে কিছু মেসেজ আসে এবং কিছু জায়গা থেকে পুরো সমস্ত কিছু দুটো ভিডিও থেকে বোঝা গেছে যে কোনটা কি। সব থেকে মেন ব্যাপার সেটা হচ্ছে যে লোকগুলো ছিল, সেই লোকগুলো মানে টিনুর ভিডিওতে যে লোকগুলো ছিল, ওই ভদ্রলোকের ভিডিওতে সেই লোকগুলো দাঁড়িয়েছিল। এবার 1 বছর ধরে তো কোনো লোক ওখানে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। তো এখন স্বীকার করা ছাড়া উপায় নেই যে ওটা টিনু শুধুমাত্র ক্লিপটা কারোর থেকে ইউজ করেছে 15 সেকেন্ডের কম, যেটা ইউটিউব রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, বুঝতে পেরেছো? এটা ছাড়া তোর উপায় নেই, তাই জন্য বলেছে। কিন্তু যদি ভিউয়ার্সরা এটা বুঝতো যে এটা টিনারই ক্রিয়েটিভিটি, তো টিনা সেটার জন্য মানে ফেক একটা কথাতে নিজে গ্ল্যাড অনুভব করে নিজের কাঁচ চাপড়ে নিত। এটাই হচ্ছে মোদ্দা কথা। না, ও বলেনি যে আমি করেছি, তাহলে ও কীরকম ধরনের কথা বলেছে, অসত্য মহত্ব ইতি গজ, বুঝেছো? মানে বলিনি আবার বলেছি, করিনি আবার করেছি, এরকম। তোমরা যদি ফুল হও ওর কি, ও কি বলেছে ফুল হতে? তোমরা তো দিনের পর দিন ফুল হও। এটাই হচ্ছে বান্ডা, বুঝতে পেরেছো? আর কিচ্ছু না। তো যাই হোক, এবার দেখা যাক কোথায় কি হয় না হয়। তবে এই রকম টুপি টাপা যে টিনু আমাদের দেয়, মাঝে মধ্যেই দেয়, সেটা কিন্তু ভিউয়ার্সরা বেশ বুঝতে পারে, ঠিক আছে। আর এটা সত্যি যে মানে এই যে ব্লগাররা তাদের প্রাত্যহিক জীবন যে দেখায়, তার মধ্যে প্রচুর জল মেশানো গো। সবকটা মানে ক্রিয়েটারের কথা বলছি যাদের নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি, সব জল মেশানো, প্রচুর শো অফ, প্রচুর মিথ্যে কথা, প্রচুর ইমোশনাল ফুল বানানো,
প্রচুর মানে সত্যিটা মিথ্যা, মিথ্যাটা সত্যি, গেলোবাজি সমস্ত ব্লগাররা করে। তাই এই ব্লগারদের সাপোর্ট করে অন্ধভাবে, ঠিক আছে, অন্য কারোর সঙ্গে ঝামেলা করে কোনো লাভ নেই। এরা সবকটাই এরকম। তাই এদের চোখ কান খোলা রেখে এদের ভিডিও দেখতে হবে এবং চোখ কান খোলা রেখে এদের সমালোচনাও করতে হবে। এদের প্রতি যদি এতটুকু সফট কর্নার বা ইমোশন দেখিয়েছো তো তুমি গেছো আর কি। কারণ এরা নয়, ওই তোমার ওই ইমোশনটা ওদের কাছে ভ্যালু নয়। তোমাদের ওই ইমোশনটাকে ওরা কাজে লাগায়, ইউটিলাইজ করে। মানে ওই তোমাদের ওই ইমোশনটা আছে বলেই কিন্তু ওরা আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছে, ভেবে দেখো। তাহলে বুঝতে পারছো তো যে না, একদম চোখ কান খুলে বিচার করো। কিছু এদের মধ্যে বিশ্বাস করার নয়। মানে এরা কখন যে বলেছে, একজন বলছে গয়না নিয়ে গেছে, একজন বলছে আমাকে তিনবার মুখ পুড়িয়ে দেওয়ার কথা ভেবেছে, একজন বলছে আমাকে 5 বছর ধরে মানসিক এবং শারীরিক করেছে, একজন বলছে জীবনে তার গায়ে হাত তোলা হয়নি। কে ঠিক কে ভুল একদম না, কারণ এরা দুজনেই দুরকমভাবে মিথ্যাবাদী, দুরকমভাবে মিথ্যা কথা বলেছে। তা কাকে বিশ্বাস করবে? পূর্ণ বিশ্বাস কাউকে নয়। এরা দুজন এমন ধরনের, এদের পূর্ণ বিশ্বাস কাউকেই নয়। হ্যাঁ, তবে অনেকেই বলেছে আমরা জানি যে টিনু আর কোনোদিনই ওই বাড়িতে ফিরবে না, ঠিক আছে, তারা বিশ্বাস করে যে টিনু আর কোনোভাবেই ওই বাড়িতে ফিরবে না। ও আর বাই দ্য ওয়ে, আজকের আমাকে একজন কমেন্ট করেছে, আমাকে অনেক পজিটিভ কমেন্টও করেছে। সে আমাকে বলেছে যে আপনি যে একটা বড় ভিডিওর কমেন্ট করেছে, আমি সেটা পড়ছি না এখন, অনেকটা দেরি হবে। এমনি আমার একটা নাম খারাপ আছে যে আমি বড় বড় ভিডিও করি, তারপরে ওই ভিডিও পড়লে আবার বেশি বেশি হয়ে যাবে। তো যাই হোক, সে আমাকে বলেছে যে মানে আপনার চিন্তাধারাটা কেন ওই মাসি পিসিদের মতো, কেন আপনার চিন্তাধারাটা সেই রকম লেভেলের না, মানে এখনকার মানসিকতার মতো নয়। আচ্ছা, তোমার কি মনে হয় আমার বয়সটা কি কম? 45+। মানে মাসি পিসি, এবার তুমি আমাকে দিদি বলে সম্বোধন করো, সে তো টিনুও আমাকে দিদি বলে সম্বোধন করে। কিন্তু টিনু বা তোমরা আমাকে দিদি বলে সম্বোধন করলে তোমরা কি আমার মানে বোনের মতো? তোমরা আমার থেকে হয়তো 19-20 মানে তোমাদের মায়েরা বড়, বা তোমরা হয়তো আমার ছেলেদের থেকে 19-20 বড়। তাহলে আমি তো অ্যাকচুয়ালি তোমাদের পিসিমাসি, তাই আমার মেন্টালিটি তো পিসিমাসিরই হবে, তাই না? আমি তো আর জেনজি নই। তো আমার মানসিকতা কী করে অন্যরকম হবে, ঠিক না? কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়, মানে এখনও আমরা ফিল করি, মানে ওই সময়কার সময় যে যখন আমরা জন্মেছি বা আমরা যেই সময় রয়েছি, যে কি মাতৃত্বকে আগে রাখতে হবে। কারণ এটা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ি থেকে শিখে এসে এগুলো হয়েছে, বুঝেছো? আমরা এগুলো দেখে এসেছি। তো মানুষ তো দেখে দেখেই অভ্যস্ত, দেখেই শেখে। তো আমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না। তুমি তোমার জায়গায় একদম রাইট, তোমার কোনো ভুল নেই, তুমি একদম প্রপারলি কমেন্টটা লিখেছো। আর এরকমই ভাবা উচিত তোমাদের জেনারেশনে এরকমই ভাবা উচিত। বাট তোমাদের আর আমাদের মধ্যে জেনারেশনের একটা বিরাট গ্যাপ আছে। আর তুমি যেটা বললে আমি সে মাসি পিসির মতো কথা, এক্স্যাক্টলি আমি তো মাসি পিসি তোমাদের জেনারেশনের কাছে। তো আমার চিন্তাধারাটা, আমার ভাবনা চিন্তাটা তোমাদের মতো অতটা মডার্ন হতে পারবে না। হ্যাঁ, এইবার আমি মডার্ন আর আগের চিন্তাভাবনা দুটোর মধ্যবর্তী একটা স্থানে, কারণ আরও আমার থেকে ওল্ড যারা আছে তাদের অনেকটা চিন্তাভাবনা অন্য ধরনের। তবে হ্যাঁ, চেষ্টা করি তোমাদের মতো মডার্ন চিন্তাভাবনা রাখার, কারণ অনেক প্র্যাকটিক্যাল হতে হবে মানুষকে, ইমোশন হলে হবে না, ঠিক আছে? তো তোমার জায়গা থেকে তুমি একদম প্রপার কমেন্ট লিখেছো, কিচ্ছু বলার নেই আমার তোমাকে হাসি ছাড়া। আর তুমি এটা ঠিকই ধরেছো, কোথাও একটা মানসিক জায়গায় তোমার আর আমার মধ্যে একটু তফাৎ আছে। ওই যে বললাম একটা গ্যাপ আছে না, একটা জেনারেশনের গ্যাপ। তো চিন্তাভাবনা না জেনারেশন অনুযায়ী অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার যে মানসিকতা আমার ছেলের তাই মানসিকতা হবে কখনো হতে পারে না, কিন্তু আবার বাড়ি থেকে শেখাতেও হবে, একটুখানি খোলা মেলা ওপেন মাইন্ডেড হতে হবে। তো সেটা চেষ্টা করি, এর বাইরে পুরোপুরি তোমাদের মতো করে ভাবনা চিন্তা করতে পারবো না। আর আজকের ডেটে দাঁড়িয়ে তোমার ভাবনা চিন্তাটা কি ওয়েলকাম করা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমার ভাবনা চিন্তাটা পুরনোপন্থী, তুমি ঠিকই বলেছো, ঠিক আছে? তো যাই হোক, তোমার নামটা আমি মনে করতে পারছি, মুন তারপরে কি দিয়ে যেন আমি ভুলে গেছি। বাট তোমার আমি অনেক কমেন্ট দেখেছি আমার ভিডিওতে, টিনুর ভিডিওতে, অনেকের ভিডিওতে দেখেছি, তাতে আমার মনে হয়েছে তুমি অনেক
ব্রড মাইন্ডেড, আর এরকমই হওয়া উচিত, এরকমই চিন্তাভাবনা করা উচিত। আর সত্যিই তো আমরা কেন শুধু স্যাক্রিফাইস মেন্টালিটিটাকেই ধরে রেখেছি? আগে তো নিজে ভালো থাকতে হবে, এটা তো সত্যি। আর এটাও সত্যি, বাবা মার মানে দুজন একসঙ্গে থাকলেই হবে না, সেই পরিবেশটা ক্রিয়েট করতে হবে। অ্যাম্বিয়েন্সটা যদি টক্সিক হয়ে যায় তাহলে বাবা মা একসঙ্গে থেকে লাভ কী? সেখানে কি সন্তান ভালোবাসা, স্নেহ বা মমতা পাবে না তো। তার থেকে যদি আলাদা থাকে সেটা বরং বেটার। আর তুমি এটাও বলেছো যে, কে বলেছে যে বাচ্চা মানুষ করতে গেলে মা বাবা দুজনকে লাগবে? এক্স্যাক্টলি, একদমই না। তুমি ঠিকই বলেছো, বাচ্চা মানুষ করতে গেলে মা বাবা দুজন থাকলে আমরা পুরনোপন্থী ভাবি বাবা মা দুজনকে লাগবে, কিন্তু এখনকার জেনারেশন সেটা ভাবে না। কারণ এখন এই জিতেন্দ্রর ছেলে তুষার কাপুর ফাপুর এরা কি হচ্ছে, সিঙ্গেল ফাদার হচ্ছে, তাই না? তাদের মায়ের কোনো অস্তিত্বই নেই মানে লাইফে। মা দরকার, মা যেই জিনিসটা দেওয়ার সেই জিনিসটা দিয়েছে, সেই দিয়ে মা হয়েছে। তাকে বিয়ে করতে হয়নি, তো সেরকম জায়গা থেকে মা হয়েছে, কিন্তু মায়ের অস্তিত্ব তাদের জীবনে তো নেই। মা ছাড়াই তো তারা মানে আছে প্রথম থেকেই। হ্যাঁ, তাহলে কে বলেছে সন্তান মানুষ করতে গেলে বাবা মা দুজনকে দরকার? তোমার এই কথাটার সঙ্গে আমি সহমত, একদমই তাই। তোমাদের জেনারেশন এরমভাবে ভাবছে বলেই আরও আধুনিক হচ্ছে জীবনযাত্রা, আর এটাই হওয়া উচিত। নাহলে আমাদের মতো কোমর ব্যাঙের চিন্তাভাবনা সব ছেড়ে দিয়ে শুধু স্যাক্রিফাইস করো, নিজের লাইফটাকে শুধু আত্মত্যাগের মধ্যে সীমাবদ্ধ রাখো না। জীবন একটাই, নিজেকে সুখী রাখা সব থেকে বেশি প্রয়োজন। তাই তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম, আর একদম মাথা মেতে নিলাম, তোমার কথাটা একদম রাইট, আমি ভুল ছিলাম ওই জায়গায়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।